ধানমন্ডির সুধা সদনের বাড়িসহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ৭টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে এগুলো নিয়ন্ত্রণ নিয়েছে কমিশন। এছাড়া শেখ পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক, যেখানে জমা আছে ৬৩৫ কোটি টাকা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ধানমন্ডি ৩২-এ বাবার বাড়ি আগেই হারিয়েছেন শেখ হাসিনা, এবার স্বামীর বাড়ি সুধা সদনও হারালেন তিনি। ঢাকায় শেখ হাসিনা ও শেখ রেহানার থাকার জায়গাও আর রইল না। ধানমন্ডির সুধা সদন ছাড়াও শেখ রেহানার সেগুন বাগিচার ফ্ল্যাট ও গাজীপুরের ২টি জমি, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাট, ছেলে ববির নামে থাকা নিকেতনের ২টি প্লট জব্দ করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। একই সাথে শেখ পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত, যেখানে জমা আছে ৬৩৫ কোটি টাকা। বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। ১২৪টি অ্যাকাউন্টে প্রায় ৬৩৫ কোটি প্লাস মাইনাস। দুদকের আবেদনে শেখ রেহানা, টিউলিপ এবং জয়ের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।